যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। পিআর পদ্ধতি যারা চান তাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সুযোগ নেই। হুঁশিয়ারি দেন, ২-৩টি রাজনৈতিক দলের চাওয়ায় দেশ চলবে না। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান হাফিজউদ্দিন। বাংলাদেশে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধার সৃষ্টি করছে একটি রাজনৈতিক দল। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। পাশের দেশের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।